মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 19 তারিখ 19th ডিসেম্বর। আজকে আমার বারাণসীতে সেকেন্ড দিন। তো আমার দিনটা শুরু করছি আজকে। এখন বাজে হচ্ছে প্রায় 9:30 মতন। আমি ঘুম থেকে উঠে পড়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট তো এখানে কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টে পুরি সবজি আমি চেয়েছিলাম, অনেক কিছু ছিল, পোহা ছিল, আলু পরোটা তো কাল খেয়েছি, আলু পরোটা ছিল, ব্রেড টোস্ট ছিল। এটা তো ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, যদিও আমার ছেলের জন্য স্পেশাল রিকোয়েস্ট করাতে ওনারা বয়েলড এগ করে দিচ্ছে। আদারওয়াইজ কিছু ননভেজ আইটেম পাওয়া যাবে না, এখনও স্টার্ট হয়নি, তবে এনারা বললেন স্টার্ট হবে ইন ফিউচার। তো ব্রেকফাস্ট এখন করে নেবো, করে নিয়ে আজকে ইচ্ছে আছে রামনগর ফোর্ট যাব, তারপর ওখান থেকে নামোঘাট যাব, আর আমার তো 6টা থেকে তো ক্রুজ বুক করা আছে, আর সারনাথ যাবো। এই 3টে জায়গা আজকে কভার করার ইচ্ছে আছে। তো ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে যাব। আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, মানে মাঝখানে উঠেছিল, উঠে দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো ওকে রেডি করব, আমি নিজে রেডি হব, হয়ে ইচ্ছে আছে 11:30-12টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ও আর আমার হাজব্যান্ডের আপডেট দিই, ও বন্দে ভারত কালকে তো ফ্লাইট আবার দিল্লিতে ব্যাক করেছিল, ওখান থেকে বন্দে ভারতের টিকিট করে ও আসছে 2টোর সময় এখানে এসে পৌঁছাবে। তো ও এলে হয়তো একটু রেস্ট নেবে, তারপর ক্রুজে হয়তো ও আমাদেরকে জয়েন করবে। এই হচ্ছে আপডেট। তো চলো তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। এই যে আমাকে দিয়ে গেছে একজনের জন্য, যদিও দুজনের জন্য তো বুকিং ছিল সব কিছু, পুরি সবজি, আর কফিটা দিয়ে যাচ্ছে, কফিটা এখনও দিয়ে যায়নি। চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, প্রায় 12:30 মতন বাজে। আমি উবার অটো বুক করলাম, উবার অটো করে প্রথমে যাচ্ছি সারনাথের উদ্দেশ্যে। দেখাচ্ছি এখান থেকে 1/2 ঘন্টা লাগবে। 1:30 নাগাদ, 1:30 না, 1:10-15 নাগাদ আমি এতে পৌঁছে যাবো, সারনাথে পৌঁছে যাবো। তারপর সারনাথ দেখে ওখান থেকে যাবো হচ্ছে রামনগর ফোর্ট, রামনগর ফোর্ট আর যেটা বললাম নামোঘাট, এই দুটো দেখবো। सारनाथ नामलाम, दे दीजिएगा, स्टोरी सारा बता देगा, अच्छे से वीडियो वगैरह सारा चीज़ बना देगा। लिखी भी कुछ दे दीजिएगा, बच्चा जाएगा, अच्छी जानकारी। जाओ चलो जाओ, लेकिन मैं इधर दुकान देखूंगी। हाँ हाँ, दुकान देखते हुए जाइए, वीडियो वगैरह लेते हुए जाइए ना। আচ্ছা, এখানে একটা ছেলে এই যে আমাদেরকে বললো কি যে গাইড করে দেবে। এখান থেকে দেখি যদি কিছু টুকটাক কেনাকাটা করা যায় শপিং এর। ये क्या है भैया? हम लोग का सारनाथ का मेन टेम्पल है। सारनाथ का मेन, हाँ बच्चे का सामान है। हाँ मैं बच्चा का सामान, हाँ भैया गार्ड साहब। मंदिर जो है भगवान बुद्ध का, इसका नाम है नीलकंठ। हाँ बोलो। देखिए ये हम लोग का सारनाथ का मेन टेम्पल है, जो बनारस से आपका 12 किलोमीटर की आउट एरिया में पड़ता है, जहाँ पे भगवान बुद्ध जी ने अपना पहला उपदेश दिया था। इसी जगह से उनका बुद्ध प्रचार हर एक कंट्री में फैलाया गया है, और उनको ज्ञान। श्रीलंका टेम्पल, हाँ श्रीलंका टेम्पल शॉर्टकट नाम है, इसलिए इसका श्रीलंका टेम्पल नाम रखा गया। श्रीलंका के छोटे से महाराजा ने टेम्पल को बिल्ड किया है 1931 में। जब उन्होंने 1931 में मंदिर को बिल्ड किया गया तो 70,000 पे मंदिर को तैयार किया गया है, वो भी डोनेशन में हर कंट्री को। এই যেটা হচ্ছে মেন টেম্পল সারনাথের। খুব সুন্দর শান্ত শিষ্ট একটা জায়গা। আচ্ছা, এখানে জুতো খুলে ভেতরে যেতে হবে।
আজকে ওয়েদারটা খুব ভালো, হালকা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই, মানে টুপি টুপি আমার পরতে লাগছে না, যদি আমার ছেলেকে পরিয়ে রেখেছি। বারাণসী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ভারতের একটি অত্যন্ত ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান হলো এই সারনাথ। এই পবিত্র স্থানটি বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটি বিশেষ গুরুত্ব বহন করে। এখানেই গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ প্রদান করেছিলেন, যাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, অর্থাৎ জ্ঞানের চক্রের সূচনা। তাই সারনাথ মানেই শান্তি, ধ্যান আর আত্ম উপলব্ধির এক অনন্য পরিবেশ। কিন্তু সারনাথ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আত্মিক শান্তির একটি তীর্থস্থানও বটে। এখানে বসে ধ্যান করলে মনে হয় যেন চারপাশের কোলাহল অনেক দূরে চলে গেছে আর মন এক গভীর প্রশান্তিতে ডুবে যাচ্ছে। যদি আপনারা ইতিহাস ভালোবাসেন এবং আধ্যাত্মিকতা খোঁজেন কিংবা শুধুই মানসিক শান্তি চান, অতি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় এই সারনাথকে একবার রাখবেন। क्या है बोलो? देखिए हम लोग का बॉडी ट्री है। अच्छा, अपने दोस्तों के बुला ले, अपने दोस्तों भगवान जिस पीपल के पेड़ के नीचे ज्ञान की प्राप्ति हुई थी, यहाँ पर उसका तीसरा शाखा लगाया गया है। जो पीपल का पेड़ देख रहे हैं, इसी को हम लोग बोलते हैं बोधि ट्री। ओरिजिनल बोधि ट्री आपको बोध गया बिहार मिलेगा, दूसरा आपको मिलेगा श्रीलंका, जो सम्राट अशोक के बेटा और बेटी ने बौद्ध प्रचार करने के लिए इधर है। हाँ हाँ, সারনাথের আসল সৌন্দর্য কিন্তু তার স্থাপত্য বা ইতিহাসে নয়, এর আসল শক্তি লুকিয়ে আছে এর শান্ত পরিবেশে। চারিদিকে সবুজ গাছ, খোলা আকাশ, পাখির ডাক আর ধ্যানরত মানুষদের উপস্থিতি, সব মিলিয়ে এক গভীর আত্মিক প্রশান্তি অনুভূত হয়। এই স্থানটি একসময় পরিচিত ছিল ঋষিপত্তন বা মৃগদা বন নামে। বলা হয় এখানে হরিণেরা নির্ভয় বিচরণ করত, আর আজও সেই শান্ত পরিবেশ যেন সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এমন কিছু কিছু স্থান থাকে যেগুলো চোখে দেখা যায়, আবার কিছু স্থান থাকে যেগুলো হৃদয় অনুভব করতে হয়। সারনাথ ঠিক তেমনই একটি জায়গা। এখানে মানুষ আসে নিজের জীবনের কোলাহল থেকে কিছুটা মুক্তি পেতে, আবার কেউ আসে ইতিহাস জানতে, আবার কিছু মানুষ আসে এখানে ধ্যান করতে। এই সারনাথেই গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভের পর প্রথমবার মানব জাতির উদ্দেশ্যে তার বাণী উচ্চারণ করেন। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, অর্থাৎ ধর্মের চাকা প্রথমবারের মতো ঘোরানো। হাজার হাজার বছর আগে এই ভূমিতেই 5 জন তপস্বী বসেছিলেন, আর তাদের সামনে দাঁড়িয়ে গৌতম বুদ্ধ বলেছিলেন দুঃখ এবং তার কারণ, তার মুক্তির পথের কথা। আজকে সেইটাই আমরা জানি অষ্টাঙ্গিক মার্গ নামে। সারনাথের প্রধান মন্দির দেখার পর আমরা চলে গেলাম এখানকার অন্যতম স্থাপত্য ধমেক স্তূপ দেখতে। এইটা যে দেখতে পাচ্ছ, এর নাম হলো ধমেক স্তূপ। এটি শুধুমাত্র একটি ইট আর পাথরের গাঁথুনি নয়, বরং মানব সভ্যতার এক মহান জাগরণের প্রতীক।
সারনাথ দেখবার পর আমরা চলে গেলাম বেনারসি তৈরির একটি হ্যান্ডলুম ফ্যাক্টরিতে। ওখানে গিয়ে দেখে নিলাম কিভাবে হ্যান্ডলুমে বেনারসি শাড়ি তৈরি হয়। क्या क्या शाड़ी हो रहा है? ये बनारसी हैंडलूम की साड़ी बनी मैडम। तो पूरा सादा है तो सादा नहीं, इधर से देखेंगे तब ना मैडम, देखिएगा पूरा वर्क होता है, इधर आएंगे तब ना। ये डिजाइन है, अच्छा जैकॉर्ड जिसको बोलते हैं, जॉकॉर्ड, ये पूरा डिजाइन है। अच्छा। और ये गड्ढे में बैठे हुए हैं, गड्ढे में बैठे पाँव से दाबते तो ये डिजाइन चेंज होता है मैडम। अच्छा अच्छा हाँ, ये साड़ी बनती है, साड़ी बनने के बाद यहाँ पे रोल होती है। ऊपर जो साड़ी देख रहे हैं उल्टा होता है, जो नीचे देखेंगे शीशे में वो सीधा होता है। दिखाओ भैया शीशे में, ये देखिए पूरा डिजाइन है, अच्छा ये उल्टा है। मोबाइल में देखिए नीचे इधर सीधा आएगा, दिख रहा है, अच्छा ये सीधा है। यहाँ हैंडलूम की साड़ी सूट बनती है, यहाँ दिखाते बताते प्रचार के लिए। अंदर में सारनाथ घूमे ना मैडम, सारनाथ के नाम से साड़ी बनाते हैं। এখান থেকে সারনাথ দেখার পর আবার আমি এখান থেকে উবার টোটো করে নিলাম। ওটাই আমার সস্তা হচ্ছে অনেকটা, কারণ আমার হোটেল থেকে একটা উবার টোটো 160 পড়েছিল সারনাথ আসতে। আবার সারনাথ থেকে আমি রামনগর যাচ্ছি, যেটা নামঘাটের ওপর দিয়েই যাবে। আমি একদম নামঘাট দেখে নিয়ে তারপরেতে এতে যাব, রামনগর চলে যাব। তো এটা 280 পড়ছে অটোটা, উবের অটো। ওনাকে বলেছি একটু ওয়েট করবেন, আমি রামনগর ফোর্টটা এই যেটা নামঘাটটা দেখতে পাবো, দেখে তারপরে ওখান থেকে যাবো। তো ওটাই তোমরা যদি মনে করো তাহলে এরকম উবের অটো নিয়েও ব্রেক করে ঘুরতে পারো, সেটা অনেকটা সস্তা হবে রাদার দ্যান ওই একটা গাড়ি করে নেওয়া বা অন্য কিছু থেকে। আর ওখান থেকে রামনগর ফোর্ট থেকে যেটা আমি শুনলাম, মানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করলেই উল্টো দিকে হচ্ছে রামদাস ঘাট, যেখান থেকে আমার ক্রুজ আছে 5টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো এখন মোটামুটি 3টে বাজে, আমি রামনগর ফোর্ট থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাবো, এই হচ্ছে প্ল্যান। আর শপিং তো করলাম, দেখলে অনেকগুলো দুপাট্টা কিনেছি সকলকে গিফট দেওয়ার জন্য। হ্যান্ডলুমের দুপাট্টা এখানে দেখলাম, হ্যান্ড উইপেন হচ্ছে। এই যে আমরা এসে গেছি নামঘাটে। আমি এখান থেকে উবার অটোটাকে ছেড়ে দিলাম, কেননা ও বললো এখানে ঘুরতে অনেকটা সময় লাগবে, আর তাছাড়া আমি এখান থেকে আরও অনেক উবার অটো পেয়ে যাব, এই জন্য আমি এটাকে ছেড়ে দিলাম। এই হচ্ছে বেনারসের বিখ্যাত নমঘাট। আমরা সবাই জানি নম নামের অর্থ হলো প্রণাম। গঙ্গার পবিত্র তীরে অবস্থিত এই ঘাটটি আজ শুধু একটি ঘাট নয়, বরং ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং আধুনিক উন্নয়নের একটি অনন্য মিলনস্থল। এই ঘাট যেন গঙ্গা মায়ের প্রতি এবং ভারতের চিরন্তন ঐতিহ্যের প্রতি এক গভীর শ্রদ্ধা প্রকাশ। নমঘাট নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্য শৈলীতে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুবিন্যস্ত সিঁড়ি, প্রশস্ত হাঁটার পথ এবং এখানকার আলোকসজ্জা সব কিছুতেই একটা নতুন অভিজ্ঞতা দেয়। সন্ধ্যাবেলায় এখানে দাঁড়ালে গঙ্গার জলে পড়ে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন, যা সত্যিই মনোমুগ্ধকর। কেউ কেউ আসে এখানকার গঙ্গায় একটু পুণ্যস্নান করতে, আবার কেউ আসে এখানে ধ্যান করতে, আবার কেউ আসে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে।